রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? রাসূল কি হাজির নাজির নাকি হাজির নাজির না? আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের 102 নম্বর আয়াতে বলেন, ওমা কুনতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় 10 ভাই যখন তারা পরামর্শ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে নিক্ষেপ করেছিল, পরামর্শ করে, আপনি যদি হাজির নাজির হতেন তাহলে আপনি স্বচক্ষে দেখতে পারতেন, কিন্তু আপনি যেহেতু হাজির নাজির না, এজন্য আয়াত নাজিল করে আপনাকে ওহির মাধ্যমে জানাচ্ছি। আল্লাহ নবীকে কি বলেছেন? হাজির নাজির বলেননি, এবং হাজির নাজির না বলেছেন। অতএব আল্লাহর এই নাকে যে হা বলে সে শূন্য হবে কখনোই না, সে শূন্য হবে দূরের কথা, সে তো কখনো শূন্য হবে না। সূরা আলে ইমরানের 1 আয়াত আল্লাহ তাআলা বলেন, আমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম আইয়াকফুল মারইয়াম আমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মরিয়ম যখন জন্মগ্রহণ করে, মরিয়মের অভিভাবক কে হবেন এটা সাব্যস্ত করার জন্য সমাজের নেতারা একটা লটারি ব্যবস্থা করেছিলেন। সেই লটারির ঘটনা আল্লাহ বর্ণনা করে বলেন, হে নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মরিয়ম আলাইহিস সালাম জন্মের পরে অভিভাবক হওয়ার ব্যাপারে যে লটারি হয়েছিল, যদি আপনি হাজির নাজির হতেন তাহলে ঘটনার সময় নিজে উপস্থিত থাকতেন এবং নিজের চোখে দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এজন্য আমি আপনার নিকট কোরআন নাজির করে ওহির মাধ্যমে ঘটনাটি জানিয়ে দিলাম। এই আয়াতে আল্লাহ নবীকে হাজির নাজির বলেননি, বরং এখানেও আল্লাহ বলেন যে নবী যে হাজির নাজির না। আর এই যে সমস্ত বেদাতীরা তারা বলে, তা বলছে আল্লাহ নবী হাজির নাজির। এভাবে কি নবীর শান বোঝানো হয়? এভাবে কি নবীর মান হয়? এভাবে কি নবীর মর্যাদা হয়? এই ধরনের উল্টা পাল্টা কোরআন বিরোধী কথা ছাড়া নবীর আর কোনো কি শান নাই? নবীর আর কোনো কি মান নাই? নবীর আর কোনো কি মর্যাদা নাই? নবীকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে যত মান মর্যাদা দিয়েছেন, যত শানের কথা বলেছেন, নবী নিজে বিভিন্ন হাদিসে নিজে যেই শানের কথা বলেছেন, মান মর্যাদার কথা বলেছেন, এগুলোর ব্যাখ্যা সারা জীবন করলেও শেষ করা যাবে না। অতএব কোরআন বিরোধী কথা বলে নবীর মর্যাদা বর্ণনা করা যাবে না। হাদিস বিরোধী কথা বলে নবীর মর্যাদা বর্ণনা করা কোনো দরকার নাই। কোরআন হাদিসের বিরোধী কথা এটা সুন্নি আকীদা নয়। আল্লাহ তাআলা আরো পরিষ্কারভাবে এক আয়াতে বলেন, ওমা কুন্না গায়বিন, আমি উপস্থিত নই। অর্থাৎ আল্লাহ কোনো জায়গায় অনুপস্থিত নন, আল্লাহ সব জায়গায় উপস্থিত। আল্লাহ তাআলা বলতেছে ওমা কুন্না গায়বিন, আমি অনুপস্থিত নই। আল্লাহ কোনো জায়গায় অনুপস্থিত নন। এই অনুপস্থিত কথাটাকে সোজা করে বললে আল্লাহ সবখানে উপস্থিত। এরপরেও কি আল্লাহ হাজির নাজির নয়? আর নবী ব্যাপারে আল্লাহ বলেন, আপনি উপস্থিত ছিলেন না, এই কারণে আমি আপনাকে আয়াত নাজির করে বিভিন্ন ঘটনা জানালাম। এরপরেও নবী হাজির নাজির হলেন না, হয়ে গেলেন কেমনে? এরপরে নবী হাজির নাজির হলেন কীভাবে? তাহলে এই ধরনের কোরআন বিরোধী, হাদিস বিরোধী সুন্নি আকীদা নয়, এগুলো হলো কুফরি আকীদা। এই ধরনের আকীদা মুসলমান সমাজে আসছে কোথা থেকে, প্রবেশ করছে কীভাবে? নবীকে হাজির নাজির বলার মতো কুফরি আকীদা, নবীকে হাজির নাজির বলার মতো শিরকি কথা মুসলমান সমাজে আসছে কীভাবে, সে ব্যাপারটাও জেনে নেওয়া দরকার। যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তারা তো সহজে মানবেন। যারা আবু জাহেল মার্কা হবে তারা কখনোই মানবে না, তারা আমি বিস্তারিত বোঝালেও মানবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে মেনেছিলেন, আগে সেই ঘটনাটা বলছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর সকালবেলা যখন মেরাজের ঘটনা বলেছিলেন, তখন আবু জাহেল
হইচই করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট গেলেন, গিয়ে বলল, হে আবু বকর, তোমার মতো বুদ্ধিমান লোক কি এরপরেও মুহাম্মদকে মানবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু জাহেল বলে, মুহাম্মদ বলছে গতকাল রাত্রে নাকি সে অল্প সময়ের মধ্যে সে 7 আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে দুজুক বেহেশত দেখে আবার নাকি রাত্রেই ফিরে এসেছে। এমন আজব গজরে কথা বলে যে তারপরে সে মুহাম্মদ কি তোমরা মানবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কি সত্যি এই কথাগুলো বলেছেন? আবু জাহেল বলে, বিশ্বাস না হলে আমার সাথে আসো, নিজে কানে শুনবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সাথে যাওয়ার আমার দরকার নাই, নিজে কানে শোনার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে আমি বিনা যাচাইয়ে, বিনা বাছাইয়ে, বিনা সাক্ষীতে, বিনা দলিলে, বিনা চক্ষু দেখাই, বিনা দলিলে চক্ষু বন্ধ করে মেনে নিব সেটা। এই জন্যই বলেছি আবু বকরের মতো যারা, তারা দলিল প্রমাণ শুনলে, দলিল প্রমাণ বুঝলে মেনে নিবে। আর আবু জাহেলের মতো যারা, তারা দলিল প্রমাণ বললেও মানবে না, দলিল প্রমাণ বুঝলেও মানবে না। মানার মতো যোগ্যতা লাগে। সুতরাং মানার যোগ্যতা যাদের আছে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী, আর যাদের মানার যোগ্যতা নেই তারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলকে একদিন তার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু জিজ্ঞাসা করলো, বন্ধু আবু জাহেল, এই নিরিবিলি ঘরের মাঝে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই? আবু জাহেল বলে, হ্যাঁ, কি হয়েছে? বন্ধু বলে, একটা কথা জিজ্ঞাসা করব, সঠিক জবাব দিবে, মিথ্যা কথা বলবে না, আগে কথা দাও। আবু জাহেল বলে, তুমি আমার বন্ধু, তোমার সাথে আসল কথা না বলি, তোমার সাথে যদি আসল কথা না বলি তাহলে এই দুনিয়াতে আর কার সাথে বলবো? সে কথা দিল। এখন বন্ধু আবু জাহেলকে জিজ্ঞাসা করে, আবু জাহেলের কাছ থেকে এ কথা নিয়ে জিজ্ঞাসা করত যে মুহাম্মদ এ কথা নিয়ে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সত্য বলে নাকি মিথ্যা কথা বলে। আবু জাহেল বলে, বন্ধু শুনো, মুহাম্মদ জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ যা কিছু বলে পুরোপুরি সত্য কথা বলে। তখন আবু জাহেলের বন্ধু আবু জাহেলকে বলল, তুমি একা একা এ কথা যে কথা স্বীকার করেছ, সমাজে গেলে স্বীকার করো না কেন? আবু জাহেল বলল, বন্ধু শুনো, বন্ধু হিসেবে তোমাকে কথা দিয়েছি, তোমাকে সঠিক উত্তর দিব, এজন্য তোমাকে বলছি। কিন্তু সমাজে যদি এ কথা বলি তাহলে সমাজে আমার দল বলতে কিছুই থাকবে না, আমার দলের সবগুলো লোক মুহাম্মদের দলে চলে যাবে, আমার দলের সবগুলো লোক মুহাম্মদের দলে চলে যাবে। অতএব যে সত্য মানলে নিজে কোনো দল থাকে না, যেই সত্য সেই সত্য মানার কোনো মানেই নাই, এই জন্য আমি সেই সত্য মানি না। এবার বুঝলেন তো জেনে শুনে কেন মানে না? তারা কি জানে না, নাকি বুঝে না, নাকি মানে না? তারা মানে না। কেন মানে না? কারণ তাদের দল ভেঙে যাবে, তাই তারা জানে বুঝে কিন্তু মানে না। কিছু মানুষ আছে খুব চালাক, অন্যরা কি আলোচনা করে ঘুমের বান করে তা শুনতে চায়, সেখানে ঘুমের বান করে পড়ে থাকে। যারা আলাপ করছে তারাও টের পেয়েছে যে সে ঘুমাই নাই, ঘুমের বান করে আছে। তাদের মাঝে একদল ছিল তাদের চেয়েও বেশি চালাক। সে বলে, জাগিয়া কয় না, শুনেও বুঝেও সবই ফাও শুনে। তো সত্যিকারে ঘুম যদি কেউ ঘুমায় তাহলে একবার ডাক দিলে, দুইবার ডাক দিলে, তিনবার ডাক দিলেও ঘুম ভাঙে না। ধাক্কা দিলেও তো অবশ্যই ঘুম ভাঙবে। কিন্তু যে ঘুমের ভান করে তাকে যদি লাথি দেন, লাথি দিলেও কথা বলবে না, সে নাকি টের পেয়ে কথা বলে না, বরঞ্চ সে টের পেয়েই তো কথা বলে না। এটা হলো বাস্তবিক, এটা হলো বাটপারি, এক ধরনের বাটপারি। এরকম বাটপারি যারা করে তাদেরকে কিয়ামত পর্যন্ত বুঝাতে পারবেন না।
যেমন আবু জাহেলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বোঝাতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির সাব্যস্ত করার ইতিহাস কোথা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে আলিমুল গায়ব হাজির নাজির বলে নাই। রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন ততদিন দুনিয়ার কোনো মুসলমান আল্লাহকে ছাড়া অন্য কাউকে আলিমুল গায়ব হাজির নাজির বলে নাই। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন দুনিয়ায় কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে আলিমুল গায়ব হাজির নাজির বলে নাই। সকল মুসলমান এক পথে ছিল, সকলের আকীদা বিশ্বাস ছিল এক, সকলেই একমাত্র উপর ছিলেন, সব মুসলমান ছিলেন একদল। কত যুগ পর্যন্ত? 3 যুগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সকল মুসলমান ছিল একদল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সকল মুসলমান ছিল একদল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সারা দুনিয়া সকল মুসলমান ছিল একদল, একমত, এক পথে। তারা কেউ কোনোদিন আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গায়ব বা হাজির নাজির বলেন নাই। তাহলে এই 3 যুগ পর্যন্ত কত দল ছিল? 3 দল। এই 3 যুগ পর্যন্ত সবাই মিলে ছিল এক দল। এবার আসুন মুসলমানদের একদল থাকার ফলাফল কি আর দলাদলি করার ফলাফল কি? মুসলমান যতদিন একদল হিসেবে থাকবে ততদিন তারা দুনিয়ার জীবনে বিরাট দুইটা ফায়দা পাবে। একটা হলো নিজেদের মাঝে আর মারামারি হবে না। একদল থাকলে নিজেদের মাঝে আর মারামারি হবে না, এটা হলো শান্তির একটা কারণ। আর একটা কারণ উপকার হলো সারা দুনিয়ার সব মুসলমান একদল থাকলে কোনো মুসলমানের উপর হামলা করার সাহস পাবে না। এটাও দুনিয়ার জীবনে শান্তি একটা কারণ। দুনিয়ার জীবনে মুসলমানদের শান্তির একমাত্র কারণ হলো একদল হয়ে থাকা। তাহলে নিজের মারামারি করে না, অশান্তিতে ভুগবে না, তারা কোনো শত্রুর হামলায়ও তারা ভয়ে থাকবে না। এরকমের শান্তিতে ছিল রাসূলের যুগে সকল মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সকল মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সকল মুসলমান। এরপর রাসূলের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামান দেশের রাজধানী সানআ, সেই শহরে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদির বাচ্চা বাস করত। আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে বলে ইবনে সাবা। এই নামটা স্মরণ রাখবেন, ইতিহাসের কুখ্যাত নাম হলো এই ইবনে সাবা। যেমনিভাবে মির্জাফর ইতিহাসের কুখ্যাত নাম, ঠিক তেমনিভাবে ইবনে সাবাও ইতিহাসের কুখ্যাত নাম। সে ইহুদি ধর্মে বিশ্বাসী ছিল, ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, ইহুদি ধর্মে সে বড় একজন আলেম ছিল। কিন্তু মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ 3 যুগ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে পালন করে এসেছে। যে কারণে মুসলমান সমাজে দাঙ্গা ফাসাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, ফিতনা ফাসাদ নাই। দুনিয়াতে মুসলমানেরা শান্তির জীবনযাপন করছে। এটা দেখে ইবনে সাবার সহ্য হলো না। এই সকল মুসলমানদের মাঝে কোন্দাল সৃষ্টি করে মুসলমানে মারামারি লাগানো লাগবে, মুসলমানদের উপর হামলা করার জন্য শত্রুদের সাহস জাগানো লাগবে। তবে এটা করতে হবে নিজেকে মুসলমান প্রকাশ করে মুসলমান সমাজে প্রবেশ করা লাগবে। কুখ্যাত ইবনে সাবা এরকম কুবুদ্ধি করে সুদূর ইয়ামান থেকে মদিনায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলে, হুজুর, আমি আপনার নাম শুনতে পারি, আপনি আমার নাম শুনতে পারেন। আমি ইহুদি ধর্মের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সাবা, আমি অনেক প্রসিদ্ধ আলেম, জগৎ বিখ্যাত আলেম। কিন্তু আমার কাছে এতদিনে প্রমাণ হয়েছে যে আমাদের ইহুদি ধর্মটা সত্য নয়, আপনাদের ইসলাম ধর্মটাই সত্য। কাজেই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। সরল কথায় বাটপারি। সে তো নিয়ত করে এসেছে মুসলমান সমাজে প্রবেশ করতে হবে,
সমাজে প্রবেশ করে তাদের মাঝে কুন্দল সৃষ্টি করতে হবে, এই নীল নকশা বানিয়ে সে এখানে এসেছে। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার মনের খবর জানেন না। তিনি সরল মনে বিশ্বাস করে এই মুনাফিকটাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা জেন্তের কথা নয়, এটা সাধারণ কথা নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ায় গোটা দেশে খবর হয়ে গেল ইয়ামানের বিখ্যাত ইহুদি হযরত ওসমানের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সে মুসলমান সমাজে প্রবেশ করে প্রথমে মদিনার মুসলমান সমাজের মাঝে কুন্তল লাগানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর কুফার মুসলমানদের মাঝে কুন্তল লাগানোর চেষ্টা করে, ব্যর্থ হয়। এরপর বসরার মুসলমানদের মাঝে কুন্তল সৃষ্টি করে, ব্যর্থ হলো। এরপরে সিরিয়ার মুসলমানদের মাঝে কুন্তল সৃষ্টি করার চেষ্টা করে, ব্যর্থ হলো। সর্বশেষ সে মিশরে চলে গেল। মিশরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ, আবার ফেরাউনেরও দেশ। তবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আদিবাসিন্দা ছিলেন না। তিনি ছিলেন মিশরের বহিরাগত বাসিন্দা, আর ফেরাউন ছিল মিশরের আদি বাসিন্দা। এটা একটা ভিন্ন ইতিহাস, এটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত নয়। এই কুখ্যাত ইবনে সাবা মিশরে গিয়ে সেখানে অল্প শিক্ষিত মুসলমানদের নিয়ে একটা সভা করে। সবাই সে বলে, তোমরা শুনেছ কিনা ইয়ামানের একজন বিখ্যাত ইহুদি আলেম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে? তারা বলে, হ্যাঁ আমরা শুনেছি। তখন ইবনে সাবা বলে, আমি সেই বিখ্যাত আলেম, আমার বাড়ি ইয়ামানে ছিল। আমি মদিনায় এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তখন ওই অল্প শিক্ষিত মুসলমানরা বলে, তা ভালো কথা, তবে আপনি আমাদের দেশে এসেছেন কি মনে করে? ইবনে সাবা বলে, তোমাদের দেশে এসেছি একটা জরুরি কথা মনে করে। তারা বলে, কি কথা? ইবনে সাবা তখন তাদেরকে বলে, আমি হলাম নতুন মুসলমান আর তোমরা হলে পুরাতন মুসলমান। তারা বলে, হ্যাঁ ঠিক। ইবনে সাবা বলে, নতুন জিনিস পরিষ্কার থাকে আর পুরাতন জিনিসে গুণে ধরে। তারা বললে, হ্যাঁ ঠিক। ইবনে সাবা বলে, তাহলে আমার ঈমান হলো পরিষ্কার ফ্রেশ, আর তোমাদের ঈমান হলো গুণে ধরা। আমি তোমাদের দেশে এসেছি তোমাদের ঈমানকে গুণের হাত থেকে বাঁচাতে, গুণ সরাতে, পুরাতন মুসলমানদের ঈমান থেকে নাকি গুণ ছড়াতে। এই কথা শুনে তারা মনে মনে কষ্ট পেল। তারা চিন্তা করলো, আচ্ছা শুনি সে কি বলে, আমাদের ঈমানে কোথায় গুণে ধরেছে। তারা বলল, আচ্ছা বলেন তো আমাদের ঈমানে কোথায় গুণে ধরেছে। তখন ইবনে সাবা বলে, বলার জন্যই তো এসেছি, তবে আগে তোমরা বলো তোমাদের আকীদা বিশ্বাস মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বলো নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলো। তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলো। তখন ইবনে সাবা জিজ্ঞাসা করে, তোমরা কি বিশ্বাস করো না যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন? তারা বলেন, হ্যাঁ আসবেন। তখন ইবনে সাবা বলে, আমাদের নবী থেকে মর্যাদাবান নবী যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার আসেন, আবার হাজির হন, তাহলে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবার আমাদের মাঝে হাজির হতে পারবেন না কেন? এটা তো আমাদের মাঝে হাজির হতে পারবেন না। কিভাবে যে মুসলমান সমাজের মধ্যে এই হাজির নাজির কুফরি আকীদা প্রবেশ করিয়েছে, সেই রাস্তাটা আপনাদের চিনতে হবে। কিসের দোহাই দিয়ে হাজির নাজির আকীদা প্রবেশ করালো? রাসূলের মর্যাদার দোহাই দিয়ে। রাসূলকে হাজির নাজির বলা, রাসূলের মর্যাদা দিয়ে রাসূলের দোহাই দিয়ে রাসূলকে আলিমুল গায়ব বলা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মতবাদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ নয়, এটা সাহাবায়ে কেরামের মতবাদ নয়। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির আকীদা
কার মাধ্যমে? মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে, নবীর মর্যাদার দোহাই দিয়ে। আপনাদের আরেকটু কথা বোঝা দরকার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন, মর্যাদার কারণে নাকি দুনিয়াতে তার কোনো কাজ বাকি আছে সেই কারণে, দুনিয়াতে তার কোনো কাজ বাকি আছে সেই কারণে। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে একটা কাজ বাকি আছে, সেটা করার জন্য দুনিয়াতে তিনি আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো কাজ বাকি নাই, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার দরকার আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কোনো দরকার নাই। কাজেই ইবনে সাবার যুক্তি সেটা বাতিল যুক্তি। বড় কথা হলো ইসলামী আকীদা বিশ্বাস করা কারো মন গড়া যুক্তি প্রমাণের দিয়ে সাব্যস্ত হয় না। ইসলামী আকীদা বিশ্বাস কারো মন গড়া যুক্তি দিয়ে সাব্যস্ত হয় না, বরং কুরআন হাদিস দিয়ে প্রমাণ হয়। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল ইহুদি অস্ত্র শস্ত্র নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যে ঘরে ছিলেন সেই ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সেই ঘর থেকে জীবিত অবস্থায় সশরীরে আসমানে উঠিয়ে নিলেন আর বলেছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, হে ঈসা আলাইহিস সালাম, শত্রুদের হামলা থেকে বাঁচানোর জন্য আপনাকে সশরীরে আসমানে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আপনার মন বাকি আছে, এই জন্য এটা সমাধান করার জন্য ভবিষ্যতে আপনাকে দুনিয়াতে পাঠাবো। হযরত ঈসা আলাইহিস সালামের কোন কাজটা বাকি আছে? দুনিয়াতে মৃত্যুর কাজ বাকি আছে। নবী শব্দের সাথে এই কথাটা আমাদের বুঝতে হবে। নবী শব্দের সাথে মরা কথা বললেই বলে ওই দেখো নবীর মরণ বলছে, নবীর মরণ নাই, নবী জিন্দা, এই একটা পেচ লাগিয়ে দেই, বলে যে নবীর মরণ বললে সেই ওয়াহাবি আর কাফের। ঠিক আছে, মেনে নিলাম যে নবীর মরণ আছে সে ওয়াহাবি আর কাফের হবে। তাহলে দেখেন তো আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মরণ আছে, তাদেরও মরণ আছে। কে বলেন? আল্লাহ রাসূল বলেন। কোথায় বলেন? কোরআনে বলেছেন। এখন নবীর মরণ আছে বললে, নবী যদি ওয়াহাবি হয়, কাফের হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কোরআনের সর্বশ্রেষ্ঠ নবীকে বলেছেন আপনার মরণ আছে। এইবার বলুন ফতোয়াবাজদের দল, আল্লাহ কি কাফের? আল্লাহকে কি বলো তোমরা? আস্তাগফিরুল্লাহ। তাহলে আরেকটা কথার সাথে পেঁচ লাগে, আরেকটা কথার সাথে তারা পেঁচ লাগিয়ে দেয়। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীগণ যার যার রওজা শরীফের মধ্যে জিন্দা রয়েছে, যার যার রওজা শরীফে জিন্দা। তাহলে নবীদের মন হলে জিন্দা কেমনে হলো, আর মন হলে জিন্দা কিভাবে হলো? এখানে একটা পেঁচ লাগে, এটা ভাঙা দরকার। এই পেঁচ ভাঙার জন্য আপনাদের বুঝতে হবে কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন নবীর মরণ আছে, এর অর্থ হলো দাফন কাফন করার আগে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি রওজা শরীফে জিন্দা থাকবেন, সেটা হলো দাফনের পরে। মারা যাওয়া দাফনের আগে, জীবিত হওয়া দাফনের পরে। সুতরাং আমরা আগেরটাও মানি, পরেরটাও মানি, কোরআন মানি, হাদিসও মানি। যারা হায়াতুন নবী মানে তারা মন মানে না, এরা হাদিস মানার দোহাই দিয়ে কোরআন মানে না, এরা কোরআনকে অস্বীকার করে। এবার আপনাদের বুঝতে হবে যে কোনটা মানবেন আর কোনটা ছাড়বেন। এই দুটোটা মানলে নির্বেজাল মুসলমান, খাঁটি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। যারা অর্ধেক মানে না, বিকৃত হবে মানে উল্টিয়ে মানে পাল্টিয়ে মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা। কোরআনের প্রকাশ্য ঘোষণা যারা মানে না, তারা মুসলমান থাকে না। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান। তোমাদের জোরে জোরে মুনাজাত করা দরকার নাই, কারণ তোমরা বধিরের নিকট মুনাজাত করছো না, তোমরা অনুপস্থিতির নিকট মুনাজাত করছো না। বধির বলা হয় যে কানে শুনে না, আর যে শুনে না তোমরা তার কাছে মুনাজাত করছো না। বরং আল্লাহ তাআলা
মাটির গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট পিপিলিকা তোলা রেখার চেয়েও ছোট পা দিয়ে হাঁটার দ্বারা যে পরিমাণ আওয়াজ হয়, আল্লাহ তাআলা তাও শুনেন। কাজেই আল্লাহকে শুনে মুনাজাত করার কোনো অর্থ নাই। শুধুমাত্র মুনাজাতের সাথে যারা আমিন আমিন বলবে তাদেরকে শোনানোর জন্য জুড়ে যে মুনাজাত করা যাবে।